সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি। বাবা অঞ্জলি দিতে যাবে না, তো বাবা এখন শুয়ে আছে। আর এখানে রয়েছে দুধের বোতল, ফ্ল্যাক্স, দুধের কোটো, এগুলো নিয়ে যাচ্ছি। এগুলো মামাবাড়িতে রাখবো। আজকে সারাদিন খাওয়া দাওয়া সব কিছু মামাবাড়িতেই। আর রেডি হয়ে এখন সোজা মামাবাড়ির দিকেই যাবো। শুভ অষ্টমী বন্ধুরা, অ্যান্ড শুভ সকাল। একটু দেরি হয়ে গেল আজকে ভিডিওটা শুরু করতে। দুই মেয়েকে স্নান করিনি, আমি স্নান করে টরে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি মণ্ডপের উদ্দেশ্যে। আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। সপ্তমীর দিন কোথাও বেরোয়নি, আর সারাদিন কোনো ব্লগও শ্যুট করিনি। তো আজ সাথে থাকো আর দেখতে থাকো আজকের মহা অষ্টমীর ব্লগটা। আজ আমি আজকে এই মাসলিনটা পরেছি, মেয়ের মুখে প্রসাদের পুজোর দিন পরেছিলাম লাস্ট এই মাসলিনটা। তো পুজোই দিয়েছিলাম, তারপর বাড়িতে সাথে খুলে রেখেছিলাম। তারপরে মহাষ্টমীর পুজোটাও এটা করেই দিই। আর আমার সাথে সাথে কিন্তু আমি আমার ছোটো মেয়েকেও, মিষ্টুকেও একটা পিঙ্ক কালারের জামা পরিয়েছি। আর ভাই মা যেহেতু রেড পরেছে, এই জন্য দুষ্টুকেও রেড পরিয়েছি। দুষ্টু আর মা আগে আগে চলে গেছে, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। চলো। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে। সাউন্ড শুনে মাইকের নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অঞ্জলি কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রত্যেক বছর পুজোটা দিই আর সাথে ওখানেই দাঁড়িয়ে থাকি। পুজো শেষ হওয়ার পরে, আরতির পরে অঞ্জলিটা ফার্স্ট হাফেই আমরা দিয়ে দিই। আর এবার এমন হয়েছে যে পুজো পড়ে গেছে, কিন্তু দুই মেয়েকে স্নান করিয়ে রেডিমেডি করিয়ে যেতে যেতে প্রচণ্ডই লেট হয়ে গেল। আগে আমি একা ছিলাম, তারপর দুজন হলাম, দুজন থেকে তিনজন হলাম, একটু তো লেট হবেই। তো আসলাম, যেহেতু 6-7 রাউন্ড হয়ই অঞ্জলি, তো অসুবিধা নেই। আর আমাদের প্যান্ডেলটা দেখলে কত সুন্দর না, প্রচুর মানুষ ভিড় করছিল। সন্ধ্যেবেলায় যে কী ভিড় হচ্ছিল কি বলবো, এত সুন্দর করেছিল। আর ভেতরে তো পুল মতন করেছিল দু সাইডে, এক সাইডে কালারিং মাছ, এক সাইডে অন্য কিছু জ্যান্ত মাছ ছিল, খুব ভালো লাগছিলো। আর উপরে পুরো পাখি 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 করেছিল, বাইরেও তো দুখানা বড় বড় পাখি করেছিল। আর চারিদিকে ওই কী সুন্দর লাইটগুলো জ্বলছিল, দেখছো যে পেছনেই পুলগুলো রয়েছে। তো অঞ্জলি দিয়ে টিয়ে চলে আসলাম মামাবাড়িতে। স্বর্ণমৃত্যু খেয়ে তারপরে খাচ্ছি চা বিস্কুট। আর তারপরেই কিন্তু অষ্টমীতে সবার বাড়িতে যেটা সবসময় হয়ে থাকে সেটা হলো লুচি। লুচির সাথে নানান মানুষ নানান জিনিস প্রেফার করে, না আমাদের কিন্তু লুচির সাথে ছিল ছোলার ডাল। এটা হলো আমার থালা, এটা আমি খাবো। আর আমার সামনে ঠিক বসে আছে ভাই, আর ছোটোটাও হামলা করছে। দেখো ছোটোটাও ঘুম নেই চোখে। আর নিচে কিন্তু আমার মামার মেয়ে আর আমার দুষ্টুমা বসে রয়েছে, ওরাও কিন্তু খাচ্ছে। সব দুষ্টুমার চেঞ্জ করিয়ে দিয়েছি। আর মিষ্টু যেহেতু একদম সফট একটা জামা পরেছিল, তার জন্য ওকে চেঞ্জ করাইনি। আর আমি নিজেও চেঞ্জ করে নিয়েছি। আর এইখানে দেখো লুচি ভাজা চলছে, কারণ অনেক মানুষ খাবে, মাসি খাবে, মাসির ফ্যামিলি, আমরা, মামা, ছোটো মামারা, তো সবাই খাবে। তো এই খাওয়া দাওয়াটা করে টোরে নিয়ে আমি ছোটোটাকে ঘুম পাড়িয়ে থুয়ে বড়টাকে রূপসার কাছে খেলতে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে যাব, কারণ সুরজিতের ব্যবসার জন্য মাল বানাতে হবে, তো সেইগুলো তো করতে হবে। তো সেই জন্য কিছু জিনিসপত্র হাতে করে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে দেখো ভাইও এসেছিলো আমার সাথে, যেহেতু ছোটোটা ঘুমাচ্ছিল তার জন্য কোনো অসুবিধাই হবে না। এখানে আমি চিকেন পকোড়ার জন্য চিকেন ম্যারিনেট করছি, চিকেন শাটের জন্য চিকেন ম্যারিনেট করেছি, আর হলো গিয়ে পিৎজার চিকেনটা কষাবো। তো এই কড়াইটা ধুয়ে এই ইন্ডাকশানের ওপরেই, ইন্ডাকশান কড়াইতেই কিন্তু বসিয়ে দেবো। তাড়াহুড়ো করেই করছি, কারণ অষ্টমীর দিন যাতে কিছুর সাথে কিছু ছোঁয়া না লাগে, তার জন্য একটা সাইডে এসেই করে নিচ্ছি। তারপরে আর ভিডিওটা রেকর্ড করিনি, কারণ সেরকম কিছু দেখাচ্ছিল না। একদম রাত্রির বেলায় এসে তোমার সাথে ভিডিও শেয়ার করছি। বাবা হঠাৎ করে বললো চল আজকে রানাঘাটের সমস্ত ঠাকুর তোদেরকে দেখিয়ে দেবো। তার জন্য একদম মিডিল নাইটে রেডি হচ্ছি। 10টা নাগাদ আমরা বেরিয়েছি, যেহেতু 12টার পর, এই 11টার পর থেকে নয়নটি উঠে যাবে। তো আমাদের রানাঘাটের পূর্ব পাড়ের ঠাকুরগুলো আমরা 1 ঘন্টার মধ্যে দেখে কমপ্লিট করে নেবো। 11টার পর কিন্তু চলে যাব ওপারে। তো সেই বলেই মা আর আমি পার্পেল কালারের পরেছি, আমি একটা জাল কাতার পরেছি, মা কাকিনারা পরেছে। আর দেখো আজকে মিষ্টুকে ঝুঁটি বেঁধে দিয়েছি, আর তার সাথে ক্লিপ আটকে দিয়েছি। আর এই যে দুষ্টুও হলো যে একটা হট প্যান্ট দিয়ে ইয়েলো কালারের টপ দিয়ে পরিয়ে দিয়েছি। প্রথমে যেটা প্যান্ডেল আমরা দর্শন করতে এসেছি সেটা হলো মহবুবপাড়া 16 পল্লীর। এখানে মানে জিনিসগুলো না খুবই সুন্দর, খুবই ভালো লাগছিলো। কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো, কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করবো না, তাই ভাবছি। চারিদিকে দেখো মাস্ক, তারপরে চরকি, প্লেন, ঘুড়ি, মানে শৈশব বেলাকার সমস্ত জিনিস ছিল। তারপর ওইখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি পাইকপাড়া বতী সংঘে। এইখানকার আমি থিমটা ঠিক বুঝলাম না। এক জায়গায় কিন্তু একটা পোস্টারে যে ঋণ বলে লেখা ছিল, কিন্তু কিছু বুঝতে পারলাম না যে কী অ্যাকচুয়ালি তুলে ধরতে চেয়েছে। এখানে দেখো কাপড়টা আছে, মানে নারীদের ওপর যে অত্যাচারগুলো হয় সেই ধরনের, যে মানে কাপড় টেনে খুলে ফেলে, বা শিশু হত্যা হয়,
বা অ্যাবর্শন করানো হয় বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আইসিইউতে মানুষ রয়ে যায়, মানে যে অত্যাচার হয় শুধু নারী বলে না, সমস্ত বয়স্করাও, সেই সব কি তুলে ধরেছে। প্রচণ্ড গায়ে কাঁটা দিয়ে উঠছিল এক একটা জিনিস দেখলে। মানুষ কলকাতা যায়, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে ছোটো ছোটো পুজোগুলোও ছোটো ছোটো শহরেও হয়ে থাকে, সেগুলোও কিন্তু খুবই ভালো। রানাঘাটের পুজোও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। আর এখানকার তেমনি অপরূপ প্রতিমা ছিল। আর এইখানে লেখা ছিল যে খোকা তুই বাড়ি কবে আসবি খোকন। আর খোকনের সেই জিনিসপত্র নিয়ে একটা বুড়িমা বসে আছে, জানি না তার ছেলে কবে আসবে, কী তুলে ধরতে চেয়েছে বুঝতে পারলাম না। তারপর ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি নবশক্তি সংঘ নাসরার। এখানে সেরকম কোনো থিম ছিল না, প্যান্ডেলটা একটুখানি খুব সুন্দর করেছিল, তো এই প্যান্ডেলটাই বেশ ভালো লাগছিল, লেজার লাইট দিয়ে দিয়েছিল। এটা দেখলাম, দেখে টেকে নিয়ে তারপরে চলে গেছিলাম নেপালের উদ্দেশ্যে। তো এবারে তো ট্রেন্ডিংয়ে চলছেই কিন্তু পুর, আগেরবার ছিল কিন্তু কামালপুর, কালীনারায়ণপুর, তাহেরপুর, আর এইবার কিন্তু কামালপুর, তাহেরপুর আর কলকাতার অর্জুনপুর, মানে ট্রেন্ডিংয়ে পুর কিন্তু শেষ হচ্ছে না। তো দেখো বলতে বলতে কিন্তু আমি নেপালে পৌঁছেই গেছি। তবে আমার খুবই ইচ্ছা ছিল এবার কলকাতায় গিয়ে অর্জুনপুরের ঠাকুরটা দেখার, কারণ কল্যাণীর ঠাকুর, তাহিরপুর বাতকুল্লার ঠাকুর, কামালপুর সবই আমার মোটামুটি দেখা হয়ে যাবে। কামালপুরটা এখনও হয়নি, বাট হয়ে যাবে, এই জন্য বললাম হয়ে যাবে। রানাঘাট তো হয়েই যাচ্ছে নিজের শহর, কিন্তু অর্জুনপুরের ঠাকুরটা সত্যি ভিডিও যতবার দেখছি ভালো লাগছে, গুজবাম্প চলে আসছে। তো নেপালের এখানে মন্দির করেছিল, স্বামীনারায়ণ মন্দির, তো মন্দিরটা খুবই সুন্দর ছিল, ভেতরে অপরূপ দর্শন মাতৃ প্রতিমার। তো সেই সমস্ত দর্শন করে টরে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যেই ক্লাবে পুজোটা হয়েছিল সেইখানে। সেখানে আজকে বাউল গান হচ্ছে, দেখো কত মানুষ বসে দেখছে, কিন্তু আমার এখনও পর্যন্ত সৌভাগ্য হলো না এখানে আসার। আর দেখো পুজো আসবে, মাতাল দেখা যাবে না, এটা কি কখনো হতে পারে? যেহেতু নয়নটিটা উঠতে একটু বাকি আছে, তার জন্য ভাবলাম একটু ঘুর পথেই যাই, যাতে পুলিশ থাপ্পা না পড়তে হয়। তা চলে এসেছি ঢোলাকপুর গ্রামে, যেটা কিন্তু রানাঘাটে ট্রেন্ডিংয়ে চলছে। কী চলছে তো তোমরা কে কে দেখলে ঢোলাকপুর। তো আমার মেয়ের জন্যই সম্ভবত এটা আসা। আমি একটা রিলও খুব সুন্দর বানিয়েছি, লাইন একদমই ছিল না, কোনো ভিড়ভাড়টাও ছিল না। অষ্টমীর দিন মনেই হচ্ছিল না যে এটা অষ্টমীর কোনো চাপ ছিল না। তবে হ্যাঁ, খুব সুন্দর তুলে ধরেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তবে দেখো, এটা একের পল্লী সড়ক পাড়া, তো একদম রানাঘাটের হ্যাপি ক্লাব মাঠের কাছেই। তো বেশ ভালো লাগছিলো। ভেতরে তো কালিয়া, ডাকু মঙ্গল সিং ভীমকে এক জায়গায় বেঁধে রেখেছিল, আর মাতৃ প্রতিমাও তো ছিল, একদম অপরূপ। আর আমার আজকে লুকসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো। এই ব্লাউজটা আমি ফার্স্ট টাইম এরকম ডিজাইনিং ব্লাউজ পরলাম আমার জায়ের কাছ থেকে বানিয়ে। তারপর চলে এসেছি মাহুতপাড়া প্যান্ডেলটা এবার 75তম হয়েছে। এইখানে উইংস টাইপের মানে সেলফি জোন করেছে, সেইখানে আমার মিষ্টুমাকে দাঁড় করিয়ে আমরা কটা ছবি ভিডিও তুলেছিলাম, তারপর নিজেরাও তুলেছিলাম। তুলে চলে এসেছিলাম মণ্ডপের দিকে। মণ্ডপের সাজসজ্জা তো অপূর্ব, এখানে পিতল, তামা, এই কাঁসার সমস্ত কিছু দিয়েই মণ্ডপটাকে সুসজ্জিত করেছে। আর ভেতরে একটা কৃষ্ণ ঠাকুর আছে, সেইখানে ওই নিতাই নিত্য গৌর না কি বলে, তারা সেই নমস্কার করার মতো উবুর হয়ে আছে। তো ভালো লাগছিল, খারাপ না, খুবই সুন্দর। আর ভেতরের ডেকোরেশনটা তো ভীষণ চোখ জুড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে সত্যিকারের কোনো একটা মন্দিরেই আমরা চলে এসেছি, যেখানকার কারুকার্য প্রচণ্ডই। তারপরে এই লাইটিংটা দেখালাম, এই লাইটিংয়ের নিচে দাঁড়িয়ে সবাই আজকাল ভাইরাল ফটো উঠছে, তো ফটো তুলে নিলাম। তুলে নিয়ে এখানে যেটা এসছে, এটা ইংরেজদের আমলের একটা করেছে, তো ঘটকপাড়াতে এটা করার পর দেখছি এখানে ইংরেজ দাঁড়িয়ে আছে, একটা হিরে দাঁড়িয়ে আছে। আর মাতৃ প্রতিমাটা দেখো, উফ, পুরো কলকাতা ভাইবস দিচ্ছিল। তো আমার তো ভালোই লেগেছে, যে কটা পুজো দেখছি সে কটা পুজোই কিন্তু আমি ভালো। তারপর ওইখান দিয়ে চলে এসেছি সিদ্ধেশ্বরী তলার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দু সাইডে দুটো প্যাঁচা দিয়ে, বাইরের ভেতরের ডেকোরেশনটা কলসি দিয়ে করেছিল। আমার বেশ ভালো লাগছিলো। এই সমস্ত লাইটিংয়ে দাঁড়িয়ে ছবি কিন্তু খুব একটা ভালো ওঠে না, তবু আমার ভাইয়ের ছবি তুলতেই হবে। আর মাও ছোটো মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে গেছে। তো এইটার পরেই চলে এসেছিলাম কিন্তু আরও একটা প্যান্ডেল, ভেবো না যে ওইটারই একটা হাফ, দেখতে অনেকটা একই রকম কিন্তু এটা আলাদা। এটা বেচুরিপাড়ার পুজোটাও ওই লাল রঙের ওপরেই করেছে, একটু হাতি আর্ট করে দিয়েছে। আর বেচুরিপাড়ার ঠাকুরটা অ্যাজ ইউজুয়াল বিশাল বড় ঢাকেশ্বরীর সাঁচের হয়, তো সেরকমই করেছিল। আর ভেতরে অনেকটা জায়গা ফাঁকা ছিল বলে, আর এই কোটগুলো ছিল দাবা কোটের মতন, তো এখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম। আর মিষ্টুমা একটু অনেকক্ষণ পর কোল থেকে নেমে হাঁটতে পেরেও ভীষণ আনন্দ হচ্ছিল যে আমি একটুখানি বাবা গরমের মধ্যে কোল থেকে নামতে পেরেছি, একটু দৌড়াতে পারছি। ওখান থেকে
থেকে চলে এসে না ভাংড়াপাড়ায় আর ভেতরের কিছু রেকর্ড করিনি, তাই ভাবলাম প্যান্ডেলটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। এখান থেকে তারপরে চলে এসেছিলাম রাজবাগানপাড়ার এই ওপরে ট্যাক্সারটা সেলফি জোন করার জন্যই করেছে। ওপর দিয়ে এখান দিয়ে ওঠো, ওদিক দিয়ে নেমে যাও, ওপরে আর দেখার মতন কিছু নেই। ওই যে আমার ভাই, মিষ্টু, মা সবাই চলে গেছে। তারপর ওখান থেকে চলে এসেছি আমরা কোটপাড়াতে প্রত্যেক বছরই ভালো করে, সেই হিসাবেই এসেছি যে কী করেছে। তো প্রথমে ভাবছিলাম যে হয়তো এবার যাওয়া ফালতু হবে, তো না, যা করেছিল বেশ ভালোই লাগছিলো। আমি তো সবসময় ডেকোরেশনটা দেখি, আর ডেকোরেশনটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ছোট্ট করে। তো দেখলাম ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিলো। দুষ্টুতে এই ছাতাটার তলায় দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও তুলে নিচ্ছিল। তো ভালো ছোটো ছোটো জিনিসগুলো তুলে দিয়েছিলো। সাইডে মিরর লাগানো ছিল, সেখানে আমি মিররের একটা ছবিও তুলেছি। আর দুপাশে দুটো সিফাই দাঁড় করে দিয়েছিলো। ভেতরে আরও একটা ওই ভাইরাল লাইটিং দিয়েছিলো, সেই লাইটিংয়ের নিচে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছিল, ছবি তুলছিল। আর আমিও বাদ যাবো কেন, আমরাও কিন্তু এই লাইটিংগুলোর নিচে ছবি দেখছে, সবার হাতে মোবাইল আর সবাই কিন্তু ছবিই তুলে বেড়াচ্ছে। তো এইগুলো তুলে নিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে, আর এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না, আমরা এই জায়গাটা দাঁড়াইনি, জাস্ট টুকটুকি নিয়ে যাচ্ছিলাম, তো দেখতে পেলাম। তারপরে চলে এসেছি আমার বরের কাছে। আমার বর যেখানে স্টল দিয়েছে সেইখানে। দুষ্টু অনেকক্ষণ থেকে বলছে পাপার কাছে কখন যাবে, পাপার কাছে যাবে। তো চলে আসলাম, সেটা হলো দেবনাথ স্কুলে বিনাপানি ক্লাবে। তো এখানে কিন্তু সুরজিতের স্টল হয়েছে। এখানের মন্দিরের নাম বা চার্চের নাম আমি জানি না, তো ভালো লেগেছে। এরা প্রত্যেক বছর জায়গাটা জুড়ে একটা উঁচু লম্বা প্যান্ডেল করে, তো এবছরও সেটাই করেছে। আগেরবার প্রেম মন্দির করেছিল আর লেজার লাইট করেছিল। আর তবে এই ওয়াকিং প্লেসটা আমার বেশ ভালো লেগেছে, ডিস্কো লাইট জ্বলছে আর ভেতরের ঠাকুরটাও দারুণ, তার সাথে তো ওপরের ঝাড়বাতিটা আছেই। তো এইবার আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার পালা প্রথমেই খেয়েছিলাম ফুচকা, আর দুষ্টু খেয়েছিল কিন্তু আইসক্রিম। ফুচকা খেতেই ঝুড়িতকে বলেছিলাম পিৎজা বানাতে, তো দেখো পিৎজা কিন্তু আমাদের বানিয়ে দিয়ে দিয়েছে। আর যেহেতু 12টা ওভার হয়ে প্রায় 12:30টার কাছাকাছি চলে এসেছে, তো অষ্টমীতে উঠেই গেছে, এই জন্য খাওয়া দাওয়া করতেই পারবো। একদম 12টার পরে সব খাওয়া দাওয়া করছি। পিৎজা আর এখান থেকে পটেটো স্প্রিং রোলও নিয়ে নিয়েছিলাম। এই সব কিছু নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই তো ছিল আজকে গোটা সারাদিনের অষ্টমীর ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে নবমীর একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।